চলো মানা, আজ আমরা দুজন মিলে এই গাছটা বসাই। এই বলে ছোট ছোট দুটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। পিটুনিয়া গাছটি আমি বলেছিলাম হ্যাঙ্গিং টবে রিপোর্টিং করব, চলো সেটিই দেখাই। গাছটি এতটাই শক্ত মাটিতে বসানো ছিল যে রুট বলটা ভেঙে গাছটি তুলেই ফেললাম। রুটসের যাতে কোনো ক্ষতি না হয় তাই ফাঙ্গিসাইডের বলে বুলিয়ে দিলাম। টবের নিচে অনেকগুলো ড্রেনেজ হোল থাকায় কয়েকটি ইটের টুকরো আর পাথর দিয়ে দিলাম। এরপর কিচেনের যে সবজির খোসা ছিল সেগুলো দিলাম, সঙ্গে কিছুটা মাটি, আবারও কিছুটা কিচেনের কম্পোস্ট দিয়ে দিলাম। এইগুলো কিন্তু পরে খুব ভালো সারের কাজ করবে। ওপরে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি, এর বদলে তোমরা অন্য কোনো সারও ব্যবহার করতে পারো। আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করে থাকি। এরপর আমি আবারও গার্ডেন সয়েল দিয়ে টবের মাটিটা ভর্তি করে দিলাম। এরপর খুব সাবধানে গাছটিকে আমাকে বসাতে হলো। গাছটি কিন্তু বসাতে আমার অনেকটা প্রবলেম ফেস করতে হলো, কারণ গাছটি অনেকটা বড় হয়ে উঠেছে, তো চারপাশে ঝাঁকড়া, তাই অনেক সাবধানে আস্তে আস্তে মাটিতে প্রেস করে করে গাছটি বসালাম। আর হ্যাঙ্গিং টবে রাখলে কিন্তু অনেকটাই সুন্দর দেখতে লাগবে। ফুল হলে অবশ্যই সেই ভিডিও আবারও আসছে। আর গাছ লাগানোর পর কিন্তু ভর্তি করে জল দিয়ে দেবে, যাতে ড্রেনেজ হোল দিয়ে ভালোভাবে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ আমার এইগুলো কিন্তু ড্রেনেজ হোল দিয়ে যে জল বেরিয়েছে। এরপর গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো আর কিছুদিন পরে ঝুলিয়ে দেব। টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছটিতে জল দেবে।